রাইট? সো আমরা চ্যাপ্টার 5 স্টার্ট করব, বাট তার আগে একটু চ্যাপ্টার 6 টা স্টার্ট করব। চ্যাপ্টার 6 এর কিছু জিনিস আছে যেটা চ্যাপ্টার 5 এ ইমপ্যাক্ট ফেলায়, এই জন্য চ্যাপ্টার 6 টাকে এক্সপ্লেইন করি। চ্যাপ্টার 6 ইজ অ্যাবাউট ইনভেন্টরিজ। ইনভেন্টরিজ বা স্টক আমি যদি বলি, মাথায় কি আসে? কাকে স্টক বলি আমরা? যখন আমি স্টক বলি বা আমি যদি ইনভেন্টরিজ বলি, কি আসে মাথায়? ক্লোজিং স্টক, কি বোঝায়? ইনভেন্টরিজ এর মধ্যে কারা কারা পড়ে? শুধু কাঁচামাল? রাইট। ইনভেন্টরিজ আমি যখন বলি সবার মাথায় আসে কাঁচামাল, র ম্যাটেরিয়াল। শুধু র ম্যাটেরিয়ালস না, র ম্যাটেরিয়ালস আসে। এখন মনে করেন আমি এই টেবিলটা বানাচ্ছি, রাইট? এই টেবিলটার ফ্রেমটা আমি বানিয়ে ফেললাম, কিন্তু উপরের টপটা আমি এখন দিই, সেটা কি আমার ইনভেন্টরি না? সেটা কিন্তু আমরা ইনভেন্টরি। অল দিস আর সেমি ফিনিশ গুডস, আমরা বলি এটাকে সেমি ফিনিশ গুডস, অর্ধেক শেষ হয়েছে। হ্যাঁ, সেমি ফিনিশ গুডস। ওকে, এখন মনে করেন আমি পুরো প্রোডাক্টটা বানাই ফেললাম, কিন্তু আমার এখন বিক্রি হয় না, তাকে আমি কি হিসেবে বলবো? ফিনিশ গুডস। ফিনিশ গুডস, কিন্তু এটাকে বোঝায় যে আমার আনসোল্ড, এটা এখনো বিক্রি হয় না। এই টপিকে আপনারা কখনো এই টার্মটা শুনছেন? ফিফো লিফো? এখন মনে করেন যে আমি জানুয়ারি 1 তারিখে 500টা আইটেম কিনলাম। ওকে, জানুয়ারি 10 তারিখে আমি 400টা আইটেম কিনলাম। তাহলে আমার কাছে কতগুলো আইটেম আছে? 900। এই 500টা আইটেম আমি কিনলাম এট 10 টাকা, এই 400টা আইটেম কিনলাম এট 12 টাকা। ওকে, এখন আমি 600টা আইটেম বিক্রি করলাম। এখান থেকে কোন আইটেমগুলো চলে গেছে? কেটে যাবে। 10 টাকার প্রোডাক্টটা যাবে না 12 টাকার প্রোডাক্টটা যাবে? লিফো, এটা এক্স্যাক্টলি, দ্যাটস দ্য কোশ্চেন। যে আমি ফিফো করতেছি না লিফো করতেছি। ওকে, ফিফো ফিফো আমরা বলি ফার্স্ট ইন ফার্স্ট ক্লাস, এবং লিফোকে বলি লাস্ট ইন লাস্ট। এটাকে আমি অ্যাকচুয়ালি বোঝানোর কিছু নেই, ডিরেক্টলি ম্যাথসে চলে যাবো। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস বলে ট্রানজিট, এই ওয়ার্ডটা মানে কি জানেন? ট্রানজিট অন দ্য ওয়ে, ইজি ভাষা যদি বলি অন দ্য ওয়েতে আছে। একটা গুডসের মালিক আমি কখন হব? একটা গুডসের, মনে করেন যে আপনি অনলাইনে একটা জিনিস কিনলেন, হ্যাঁ, তাকে আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন, আপনি কি প্রোডাক্টের মালিক হয়ে গেছেন? এক্স্যাক্টলি। এখন আমি এখন এটা রিস্কটা নিব না। এখন যদি পথের মধ্যে মনে করেন যে কাপড়টাকে ড্রপ করতে গিয়ে সে বাইকওয়ালা প্রোডাক্ট হারিয়ে তখন কি সেটা আমার রিস্ক, আমার ফল্ট না? তো টাকাটা তার মানে কি, প্রোডাক্ট আমি কিনে ফেলছি কিন্তু আমি এখন গুডসটা পাই না। আমি উল্টাটা চিন্তা করি, ওই যে বিক্রি করছি বাইকওয়ালা, হ্যাঁ, সে বাইকওয়ালা কি টাকাটা তো নিয়ে ফেলছে, সে তো এখন সে তাকে ডেলিভারি করে, সে কি এটা সেলস হিসেবে গণ্য করতে পারবে না? Sold goods not yet delivered and purchased goods yet to be received, এটাকে আমরা বলি goods in transit। যে আমি কিনে ফেলছি কিন্তু আমার হাতে এখনো আসে না, আমি বিক্রি করে ফেলছি কিন্তু আমি এখন ডেলিভারি করি। এটা দুই রকম ট্রানজিট হয়। যখন আপনারা কোনো ফরেন কোনো মনে করেন যখন জব টপ করবেন বা ব্যাংকে ইনশাআল্লাহ যদি করেন, তখন একটা ওয়ার্ড আসে এফওপি, ফ্রেট। হ্যাঁ, দুই ভাবে হতে পারে। এখন ফর এক্সাম্পল একটা আছে এফওপি শিপিং পয়েন্ট, একটা আছে এফওপি ডেস্টিনেশন। শিপিং পয়েন্ট মানে কি? যেখানে সেলার আছে, রাইট? শিপিং আপনি এখান থেকে শিপ করছে, তার মানে হচ্ছে সেলার যখন গাড়িতে মালটা উঠাই দিবে তখনই আপনি এটা মাল, মানে সেলার বসে বাংলাদেশে আমরা একটা টার্ম ইউজ করি, ভাই পৌঁছায় যাওয়া বলে। এই ওয়ার্ডটা আমরা শুনছেন, ভাই পৌঁছায় যাওয়া বলে, এটাই হচ্ছে সেটা। পৌঁছায় যাওয়া বলে হচ্ছে ডেস্টিনেশন, ভাই পৌঁছায় যাওয়া পর্যন্ত কত নেবে, যে আপনি যতক্ষণ আমাকে পৌঁছায় যাবেন ততক্ষণ এটা মালিক আমি, ততক্ষণ আপনার দিচ্ছে। এখন মনে করেন চাইনিজ, ঠিক আছে,
চাইনিজে তার প্রোডাক্ট আমাকে দিবে, তাদের সাথে আমি দুইভাবে নেগোসিয়েশন করি। নেগোসিয়েশন হচ্ছে যে তুমি কি আমার চাইনিজ পোর্ট পর্যন্ত আমাকে পৌঁছে দিবা এই প্রাইসে, নাকি আমাকে চিটাগং পোর্ট পর্যন্ত পৌঁছে দিবা, কতটুকু পৌঁছে দিবা। যখন চাইনিজ থেকে আমি কিনতেছি এবং চাইনিজ বললো যে না আমি তোমাকে চিটাগং পর্যন্ত পৌঁছে দেব, সরি আমি তোমাকে আসেন ম্যাডাম, যখন চাইনিজটা আমাকে বললো তবে বের করছি মিটার 12টা চালু সুবাইদা আইসারা 12টা চালু আর ও পয়সা ও কাছাকাছি থেকে ও কি অবস্থা 9 পয়সা 25 9 কাটতে দেখছো খাওয়া না মনে কাটতে দেখছো ফান করছে ওরে খাওয়া না। আচ্ছা এখন বলি, এখন মনে করেন চাইনিজ আমাকে বললো যে না ভাই আমি তোমাকে চায়না পোর্ট পর্যন্ত আমি বসাই দেব, সেটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট, সেটার একটা কোনো প্রাইস হয়। মানে আমি বললাম ভাই আমি চায়না পোর্ট পর্যন্ত নিব না, আমাকে তুমি চিটাগং পোর্ট পর্যন্ত বসাই দাও, সেটা হচ্ছে অ্যাট ডেস্টিনেশন। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা এখন এটা কেন করব? মাঝে মাঝে মনে করেন কিছু কোম্পানি আছে যারা নিজেদের শিপ আছে, তারা বলে যে না ভাই আমি মনে করেন চাইনিজদের যখন ওরা বলে চাইনিজদের বলে এই প্রোডাক্টের দাম কত, চাইনিজ হিসাবে মনে করো বললো $500 পার টন, ওকে পার টন $500, এবং সেটাকে জিজ্ঞেস করে এটা কি আমাকে তুমি পৌঁছে দিবা মানে কিরকম পর্যন্ত পৌঁছে দিবা না চাইনিজ পোর্ট পর্যন্ত, ওকে ও বলে এটা চাইনিজ পোর্ট পর্যন্ত, তাহলে এটা কি হয় আবার এফওবি ডেস্টিনেশন, ওগুলো আমি তোমাকে কিরকম পর্যন্ত পৌঁছে দেবো, তুমি আমাকে পার টন $500 দেবা, বাকি এর মধ্যে যদি জাহাজ ডুবে যায় সুনামি হয় সেটা আমার এই চিটাগং পর্যন্ত রিস্ক ধরে সেলার। তখন কি করে বাইরে বলে যে না সে দেখলো যে আচ্ছা শিপিং কস্ট মিলায় তার $70 খরচ হয় পার টনে, সে বলে আমার তো জাহাজ আছে এটা অলরেডি চায়নায় আছে, সে বলে ঠিক আছে তোমাকে যদি আমি চায়না পোর্ট থেকে নিই চায়না পোর্ট পর্যন্ত নিই, তখন সে বলতে পারে ঠিক আছে তাহলে তুমি $400 দিয়ে পার টন, তখন আমি কি করবো? আমি বললাম ঠিক আছে তুমি চায়না পোর্ট পর্যন্ত আমাকে দাও, আমি চায়না থেকে আমার জাহাজ নিয়ে নিই, ওকে তখন এইভাবে কোম্পানি $30 সেভ করে পার টন, বুঝে গেছে? তো শিপিং পয়েন্ট কি, আমি সেলারের যেখানে আছে সেখান থেকে যদি প্রোডাক্টটা রিসিভ করি তখন থেকে আমার রিস্ক, ওকে ডেস্টিনেশন হলো সে আমাকে পৌঁছায় দেবে, আমার বর্ডার পর্যন্ত পৌঁছায় দেবে, বুঝে গেছে? শিপিং পয়েন্ট আছে জাহাজ যেখানে পর্যন্ত শিপিং পয়েন্ট যেখানে সেলার আছে সেলারের দোকান থেকে বের হলো আমার গাড়িতে, হ্যাঁ মানে এখানে হচ্ছে আমি যাতায়াত খরচ করব আর ডেস্টিনেশনসে ও আমাকে পৌঁছায় দেবে, ওকে এটা হয় রিস্ক কখন চেঞ্জ হবে। আচ্ছা এবার ডাইরেক্ট ম্যাথসে আসি, FIFO and LIFO ফার্স্টে ইজি ম্যাথস দিয়ে স্টার্ট, আমি ডাইরেক্ট ম্যাথসে চলে যাচ্ছি যাতে কারো FIFO LIFO কেউ কে জানে না, FIFO LIFO তুমি জানো না আমি জানি, আর কে জানে আমরা জানো FIFO LIFO? আমি এটা করছিলাম কি করছিস ওই ক্লাস করো না এটা করতাম তো ঘুরতে গেছিলাম এটা করতাম না কারণ এটা আমার পছন্দই না পছন্দ FIFO মানে আমি ডিরেক্ট ম্যাথসে চলে যাই, ওকে না এখানে কি দেখলাম আমি ফেব্রুয়ারি 3 তারিখে একটা টিভি কিনলাম $700, মার্চের 5 তারিখে টিভি কিনলাম $750 এবং মে 22 তারিখে টিভি কিনলাম $800, জুনে আমি দুইটা দিকে বিক্রি করলাম। এখন আমাকে বলতে হবে এটা কি টিভি সেল করার প্রাইস, ওকে আমাকে বলতে হবে কোন দুইটা টিভি আমি বিক্রি করছি। যদি আমি FIFO যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট আছে সেটা বলি তাহলে আমি ফার্স্টে দুইটা টিভি করব যে আমার $700 চলে গেছে এবং $750 চলে গেছে, দ্যাটস FIFO যে ফার্স্টে যে আসছে সেই ফার্স্টে যাবে, ওকে যদি আমি বলতাম LIFO লাস্টে যে আসবে সে ফার্স্টে যাবে, তাহলে আমি বলতাম $800 ফার্স্টে যাবে তারপর $750 ফার্স্টে, বুঝা গেছে? এটা বুঝছেন? বুঝলেন আমি জানি আসলে আচ্ছা এখন কি বুঝে গেছে? আচ্ছা এবার তাহলে একটু আমি সুন্দর একটা বিচ্ছিরি ম্যাথস দিই, এটা বিচ্ছিরি না, বিচ্ছিরি একটু পরে দেখাচ্ছি। এখানে এখন দেখেন
আমাকে কি বললো যে আমার বিগিনিং ইনভেন্টরি ছিল 100টা ইউনিট $10 ওকে। তারপর আমি এপ্রিলে একটা কিনলাম, আগস্টে কিনলাম, নভেম্বরে কিনলাম। আমার এখন টোটাল ইউনিট কত আছে বিক্রি করার মতো? কত আছে দেখেন স্যার, 1000 ইউনিট আছে। নভেম্বরে আমি 1000 ইউনিট বিক্রি করতে হবে, আমার কাছে এখন স্টক আছে। তার মধ্যে বিক্রি হলো কত? 550 বিক্রি হয়ে গেছে। না এখন আবার বের করতে হবে এই 550 কে বিক্রি করছে, মানে কোন আইটেমগুলো বিক্রি করছে বের করা যাবে? আচ্ছা স্যার ওরা বলবে না লিখে দিতে, আমরা বের করব যে না 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 বললে কেন হবে, আমি বলে দিব। আমি এখন ফিফোর কথা বলছি, ওকে। লেটস কনসিডার ফিফো, ঠিক আছে? এখন হচ্ছে ফিফোতে তো আমার কয়টা আইটেম আছে? আমার 550 ইউনিট বিক্রি হচ্ছে, রাইট? আমার কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে, ওকে। সো এভাবে বের করতে হবে। আমার 450, তো ফার্স্ট আইটেম হচ্ছিল কস্ট অফ গুডস সোল্ড, ফার্স্ট আইটেম হচ্ছিল আমার 100। আমার কয়টা বিক্রি হবে? 550, রাইট? সো ফার্স্ট আমার 100 গেল, 100 ইউনিটে চলে গেল না, কত টাকা? 10 টাকা। তারপর কত যাবে? 200 কত টাকা? 11 টাকা। এখন পর্যন্ত কত ইউনিট গেল আমার? 300। আর কত যাবে? 150। আর 150 550 আছে, 250 কত থেকে যাবে? ওই 300 আইটেম থেকে যাবে না? 250 ইনটু 12 কত আসে দেখো স্যার? 1000 প্লাস 2200 প্লাস 3000 3000 না 5200 6200, রাইট? কে বুঝেন নাই? অসহায় পুরুষ কি সমস্যা তোমার? কথা বলে সে মানে ভালো রেজাল্টের কথা শুনে তোমার না ইয়ে হয়ে যাচ্ছে। স্যার চেঞ্জ হয়ে গেছে না স্যার? অন্য প্রজেক্ট করছো না? কি? আচ্ছা, তো 6200 কস্ট অফ গুডস সোল্ড কে বুঝেন নাই স্যার? তোমরা বের করছো? বলো বুঝছো সে তোমার বলো বের করো। সেটা ভালো হয়েছে ডিসিশন। ওকে স্যার, কার্বন কনফিউশন 6200 যে আসছে কি কার্বন কনফিউশন থাকলে আপনি বলেন, তাহলে পর বুঝবেন না। হ্যাঁ, আমার টোটাল প্রোডাক্ট কয়টা আছে বিক্রি করার জন্য? 1000 প্রোডাক্ট আছে বিক্রি করার জন্য। তার মধ্যে বিক্রি করলাম কয়টা? 550। 1000 প্রোডাক্ট আমি টোটাল বিক্রি করতে পারবো। আমার প্রোডাক্ট আছে 550, সরি প্রোডাক্ট বিক্রি করলাম 550। এই 550 কোন প্রোডাক্টগুলো আমি বিক্রি করব তার খরচ কত সেটা আমি বের করতেছি, ওকে। সো আমি ফিফো বলছি ফার্স্টে কি ছিল? 100টা ইউনিট ছিল $10, এই যে দিলাম, ওকে। সেকেন্ড আইটেম কত ছিল? 200 আইটেম আর $11 দিলাম। তাহলে কয়টা আইটেম গেল? 300 আইটেম গেল। আর কয়টা আইটেম সেল করছি আমি আরো এক্সট্রা? 250। 550 থেকে 300 চলে গেছে, আর 250 ইউনিট আছে। তো এইখান থেকে যাবে না 250, 300 থেকে এই 250 থেকে 300 দিলাম, ওকে। এগুলো আমার বিক্রি হয়ে গেছে। এখন আমার বিক্রি হয় না কত আইটেম? 450, তাই না? সো এন্ডিং আপনাদের পরীক্ষাতে আমি কস্ট অফ গুডস সোল্ড এন্ড এন্ডিং ইনভেন্টরি বার করতে বলবো, ওকে। এখন এন্ডিং ইনভেন্টরি হচ্ছে এন্ডিং ইনভেন্টরি 450 ছিল না? তো 450 কত থেকে এই নিচে থেকে যাবে না? 450 এই 400 আইটেম আছে, 400 ইনটু 13, 400 ইনটু 13, আর মধ্যে 50 আছে, তাই না? 50 ইনটু 12, 50 ইনটু 12, এই 50 ইনটু 12 কে বুঝে দেয়। কারণ এই যে 300 আইটেম এখান থেকে কয়টা আইটেম বিক্রি করছো? 250, 550 টাকা বাকি ওই 50টা। বা আরো ইজি মেথড হচ্ছে আপনার 450 ইউনিট থাকবে, উপরগুলো তো বিক্রি হয়ে যাবে, তারপরে নিচেগুলো বিক্রি হয়ে যাবে। তো এখান থেকে 400 যাবে, এখান থেকে 50 যাবে।
এই দুটো অ্যাড করলে আপনার এন্ডিং ইনভেন্টরি এসে কত আসে 400 4000 5200 5800 ঠিক আছে এটা হলো আপনার এন্ডিং ইনভেন্টরি কারো কনফিউশন হলে বলেন আর এরপর আরো খ্যাত একটা অঙ্ক আছে স্যার আরেকটা দেন দেখি পারি কিনা না পারবো না এরপর একটা খ্যাত অঙ্ক আছে ওটা দেখাচ্ছি ওকে এটা যদি বুঝে থাকেন ভেরি গুড এখন আমি নিজে একটা অঙ্ক বানিয়ে দিচ্ছি এটা দেখেন প্র্যাকটিসের জন্য এখন আপনাদের যে কোশ্চেন থাকে স্যার পরীক্ষায় কিভাবে আসে পরীক্ষায় আসে কিভাবে উত্তর করতে যতই দেখেন তাও পারে স্পেশালি সুমাইয়া তামান্না কই কি ওহিনুল ইকোনমিক্স পর্যন্ত ছিল তারপর শেষ করি আমরা জানি যে কি হইল তুমি আঠারো পাইছো সেটা হয়েছে কিভাবে মানে পাইছো কিভাবে 18 হইল সেটা তো আমি জানি না একদম মনে নাই তুমি 18 বছর সেটা মনে আছে তুমি এত আমি লাফাইতেছি ঠিক আছে আরো বাইরে ঘুরো বাইরে ঘুরে হেলমেট পরে থাকো মাথা বড় হবে ওইটা খারাপ গরমের মধ্যে ওই আমাদের ইভেন্টে যখন সুন্দর সুন্দর ভাষায় বসে বসে টিকটক করে তাও ওই দিকে তোমার ভাষা করে তুমি কে ইভা স্যার এখন সবার থেকে হাই স্পেস লাইন কি আমাদের মিষ্টি খাওয়া উচিত না কেন বিয়ে লাগছে কেন মিষ্টি খাওয়া 25 পাই গেছে প্রজেক্টে লস পাইলো প্রজেক্টে লস কে আমাদের একটু ম্যাথ বুঝাই দিবে আমাদের মিষ্টি করে আচ্ছা আমাদের পড়তাছ না কিন্তু এবার শুনো আচ্ছা এদিকে এই যে ফার্স্ট ব্রেক আস্তে আস্তে পরীক্ষা গিয়ে আনসার করে থাকে ডেট পারচেজ এভাবে লিখবেন ওকে কস্ট অফ গুডস সোল্ড ব্যালেন্স যদি এভাবে লেখেন ইনশাআল্লাহ প্রবলেম হবে না পরীক্ষায় ওদিকে এটা ম্যাথ আছে এই ম্যাথটা দেখেন পরীক্ষায় এরকম ম্যাথটা দেখেন ওকে নাও বিগিনিং ইনভেন্টরি কি ছিল আবার 100 ইউনিট ক্লাস একটু দেখেন প্লিজ বোর্ডে দেখে দেখেন 100 units at $10 okay so January 1st লিখলাম January 1st 100 units at $10 পরে এভাবে লাইন দিয়ে দিবেন ক্লোজ করে রাখবেন এটাকে ফুল ভ্যালুতে নেওয়ার দরকার নেই কেন নেবেন না একটু পরে দেখাচ্ছি ওকে তারপর আমি মার্চ এপ্রিলের 15 তারিখ রাইট এপ্রিলের 15 তারিখ একটা পারচেজ করলাম at what cost 200 ইউনিট আমি এখন ফিফো করছি ঠিক আছে 200 ইউনিট at $11 ওকে সো ফার্স্ট লাগবেন 100 at $10 তারপর লাগবেন 200 at $11 this is your balance এখন আপনার কাছে এই আইটেমগুলো আছে তারপর আসলো আগস্টের 24 তারিখ আগস্টের 24 তারিখ পারচেজ করলেন আরো 300 ইউনিট at $12 right at $12 so balance কি লিখবেন 100 at the rate 10 200 at the rate 11 and 300 at the rate 12 কে বুঝেন নাই এতটুকু বুঝা গেছে ওকে তারপর আসলো আমি সেল করলাম অক্টোবরের 9 তারিখ এখন আসলো খেলা আমি সেল করলাম কত 550 ইউনিট এখন 550 ইউনিট ফিফো এখান থেকে যাবে না 550 ইউনিট কস্ট অফ আমি যে এতক্ষণ এই ফুল ভ্যালুটা লিখিনি মাল্টিপ্লিকেশন লিখিনি কেন এখন বুঝবেন সো ফার্স্ট কি যাবে আমার 100 ইউনিট at 100 at 10 200 unit at 11 আর কত বাকি আছে 250 হ্যাঁ 250 at 12 এখন তো ব্যালেন্স কত আছে এখানে না ওখানে ব্যালেন্স একটা নেই
50 আছে at $12, right? at 12 ক্লোজ করে দেন। তারপর আমি নভেম্বরে আরেকটা কিনলাম, নভেম্বরের 27 তারিখে আরেকটা কিনলাম 400 at $13, 400 at $13। তারপর আমার ব্যালেন্স কত আসবে 50 at 12 এবং 400 at 30, রাইট? আচ্ছা, এখন পরীক্ষা আমি জিজ্ঞেস করব হোয়াট ইজ দ্য কস্ট অফ গুডস সোল্ড এন্ড হোয়াট ইজ দ্য এন্ডিং ইনভেন্টরি। ইজি, এগুলো সব অ্যাড করে দিয়ে দেন, এটা অ্যাড করে দিয়ে দেন, এসে পড়বে কত আসে 1000 2200 আর 3000, রাইট? 6000 200, রাইট? আর এটা আছে 600 4000 5000 200 5800। ওকে, বুঝে গেছে? এর জন্য আমি এটা ফার্স্টে ফুল ভ্যালুটা লিখি। ফুল ভ্যালুটা লিখলে কার মধ্যে ইউনিট আছে সেটা হারিয়ে যাবে। বুঝে গেছে? পরীক্ষায় দিস ইজ দা ফরম্যাট। পরীক্ষাতে ফাইনালে ইনশাআল্লাহ এটা দিব না, হ্যাঁ, কিন্তু আপনাদের একটা কুইজ হবে এটা। স্যার দেখেন আছে না দেখে সামনে এসে বসুন, নিচে বসুন না। স্যার ওটা দেখি না সামনে আসেন, সামনে এসে বসুন, সামনে তো বহুত জায়গা আছে, সামনে আসেন। এই জায়গায় ঠিক আছে, এই পার্টটা বুঝে গেছে? এখন লিফো যদি হতো তাহলে কি হতো? ঠিক উল্টাটা হতো। এই যে পরীক্ষাতে you gotta face this kind of ওকে, ঠিক আছে? এটা হলো ফিফো বাই টেন। ফিফো বাই টেন হবে ঠিক উল্টা। আচ্ছা, আপনাদের অ্যাভারেজ কস্টিংটা করতে হবে না, মানে এখন অ্যাভারেজ কস্টিং এত কাজে দেয় না। আপনারা ফিফো এবং লিফোটা দেখলেই মধ্যে দেন। বুঝে গেছে? আচ্ছা, লিফোতে এখন চেঞ্জ হবে কি? এতটুকু পর্যন্ত তো ঠিক ছিল লিফো। আমি এখন সেল করলাম কয়টা আইটেম? মানে 550 টাকা সেল করছিলাম না? 550। এখন লিফোর যেটা হবে, লিফোর কাহিনী কি? এটা নিচের থেকে যাবে 550 টাকা ফার্স্টে এটা যাবে $300 at 12, $200 at 200 ইউনিট at 11 এবং 50 into 10 কত আসে? 3000, 3600, 2200, 500, 7300। ওকে, কস্ট অফ গুডস। এখন আপনার এখানে ব্যালেন্স কত আছে? 50 into 10, রাইট? এটা আপনার ব্যালেন্স আছে না? জি স্যার। আর আমি সেল করলাম কত এখানে? তারপর 400 into 30 কত আসে এটা? 500, 5200, তাহলে আসে 5700। ওকে, বুঝে গেছে? ফিফোরটা হলো কি উল্টা হয়ে গেল, রাইট? যে 2000 কত? 6700, 1020 বলেছি, 6300। তারপর কি শুনুন যে এখানে বেশি দিলে এখন যদি দেখলে এক মাস কম দেবো। ঠিক আছে, চিন্তা করো না, উন্মুক্ত। ওকে, বুঝে গেছে? কারোর কোনো কনফিউশন এটাতে এত পর্যন্ত? ক্রিস্টাল ক্লিয়ার? চ্যাপ্টার 6 তে বেশি কোনো সময় দিলে বিকজ চ্যাপ্টার 6 টা ফাইনাল দিব না। স্যার এই চ্যাপ্টারটা কি পুরো হইতাছে? চাপটি পড়ে থাকতে শুধু ফাইনাল আল্লাহ দেখি পাঠালে তার কমে ক্লাস 5 কম দিয়ে লাভ